দূর পাহাড়ের কোলে সবুজে ঘেরা খুব সুন্দর জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলে অপূর্ব সুন্দরী নদী। সেখানে একটা গাছের ডালে বাড়ি বানিয়ে বাস করে টুনটুনি। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে চারজনের সংসার। আজ টুনটুনির শরীর ভালো নয়, তাই বড় ছেলেকে বলে, বাবা টুনটুন, জঙ্গল থেকে ফুল ফল যা কিছু হোক একটা খাবার নিয়ে আয়। আমার শরীর আজ ভালো নয় বাবা। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। টুনটুনের নতুন পাখা গজিয়েছে, তাই উড়তে ওর খুব ভালো লাগে। আজ মনের আনন্দে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। কিন্তু পোড়া কপাল টুনটুনের, এখানে সব গাছের পাতা শুকিয়ে গিয়েছে, গাছে ফুল ফল কিছুই নাই। তাই আরো গভীর জঙ্গলে চলে গেল, সেখানেও কিছু নেই। ভীষণ চিন্তায় পড়ে গেল, খাবার না নিয়ে কি করে বাড়ি ফেরে। অসুস্থ মা, ছোট্ট দুটি বোন ওর জন্য অপেক্ষা করছে। এ বাবা, কোনো গাছে ফল ফুল কিচ্ছু নেই। খালি হাতে ফিরে গেলে মা ভীষণ বকবে। দেখি নিচে গিয়ে কিছু পাই কিনা। টুনটুন অনেকটা নিচে নেমে এসে এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। এখানেও কিছু নেই, মনে হয় আরো দূর যেতে হবে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। উপরে কে আছো? আমাকে বাঁচাও, আমি বড় বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচাও ভাই। পাখি দাদা, তোমার কি হয়েছে? এখানে কি করছো? আমার পাকায় চোট লেগেছে, তাই উঠতে পারছি না। ধীরে ধীরে আমি অদৃশ্য হয়ে যাচ্ছি, আমাকে বাঁচাও ভাই। তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এ বাবা, সত্যি সত্যি তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ। এটা ডাক্তারের কাজ নয় বন্ধু, আমার জাদুল্লাটি সামনের পাহাড়ের ডালে পড়ে গেছে। ওটা পেলে আমার সবকিছু ঠিক হয়ে যাবে, তখন আমি বাড়ি ফিরে যেতে পারবো। তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমাকে ওখানে নিয়ে যাব, ঠিক আছে তো? তাই চলো বন্ধু, তাই চলো। টুনটুন অসুস্থ লক্ষ্মী প্যাঁচাকে নিয়ে অনেক কষ্টে উড়ে গেল আকাশে। নিচে কোথাও আলো দেখলে আমায় বলো। ওই তো নিচে কি যেন একটা দেখতে পেয়েছি। ওই যে, আমিও দেখতে পেয়েছি। এবার নিচে নেমে পড়ো। তুমি কে? আর এই জাদুল্লাটি কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জাদুকরি পেঁচা, আমার নাম হুতুম পেঁচা, আর এই লাঠি আমার শক্তি। এবার তোমার নাম বল বন্ধু। আমি টুনটুন, খাবারের খুঁজে বেরিয়ে অনেক দূর চলে এসেছি। আমার জন্য তোমার অনেক সময় নষ্ট হয়ে গেল, আর জাদুল্লাটি ফিরিয়ে দিয়ে তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে এবার আমি আসি, আমাকে আবার খাবার নিয়ে বাড়ি ফিরতে হবে। নিশ্চয়ই যাবে, তবে তোমার পুরস্কার নিয়ে যাও।
কি হুতুম পেঁচা, কি সুন্দর বাক্স। এই নাও জাদুর বাস্ক, একবার ছুঁয়ে যে খাবার চাইবে সাথে সাথে পেয়ে যাবে। যদি আমাকে প্রয়োজন হয় 3 বার হুতুম পেঁচা বলে ডাক দিও, তখন আমি তোমার সামনে এসে হাজির হব। এবার আসি বন্ধু। আবার দেখা হবে বন্ধু। টুনটুন জাদুর বাক্স পেয়ে ভীষণ খুশি হলো। আজ থেকে বাড়িতে আর খাবারের অভাব হবে না। মা দেখে খুব খুশি হবে। বাক্সটা নিয়ে কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা নেমে এলো। আজকের রাত এখানে কোথাও কাটিয়ে পরের দিন বাড়ি ফিরে যাবে। একটা বাড়ি দেখে এগিয়ে যায়। সেই ঘরে গিয়ে টুনটুন বলে, বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন? এইটাই আমি বড় বিপদে পড়ে গেছি। আজ রাতটা যদি আমাকে আশ্রয় দিন, কাল সকালে আমি চলে যাব। থাকতে দিতে পারি, তবে খাবার দিব না। আর একটা কথা, খুব সকালে উঠে বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু। খাবারের জন্য ভাবতে হবে না, আমার কাছে অনেক আছে। ইচ্ছে হলে আমার থেকে নিতে পারো। তাহলে ভেতরে চলে আসো। এটা আমার জাদুর বাক্স, যা খাবার চাইবো সাথে সাথে পেয়ে যাব, দেখবে। জাদুর বাক্স এখন আমার আঙ্গুর, কলা, আপেল চাই। এ মা, এমন অদ্ভুত জিনিস এই প্রথম দেখলাম। প্রয়োজনে আরো চাইবে, লজ্জা করবে না। তুমি খাবার খেয়ে শুয়ে পড়ো, আমরা এক্ষুনি আসছি। এই চলো। তুমি নিশ্চিন্তে শুয়ে থাকো, আমরা যাব আর আসব, ঠিক আছে? আমি জানি ওই জাদুর বাক্সে তোমার চোখ পড়েছে। চলো বাক্সটা ছিনিয়ে নিয়ে আসি। চুপ করো, যা বলি মন দিয়ে শোনো। আমাদের পুরনো বাড়িতে এরকম অনেক বাক্স আছে, একটা নিয়ে এসে বদলে ফেলো। রাতে টুনটুন খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মনের আনন্দে বাক্সটা নিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে লাল টিয়া আর তার গিন্নি আড়ালে দাঁড়িয়ে দেখে টুনটুন চলে যাওয়ার দৃশ্য।